বালুয়ে ধরা খাইছে, সিমেন্টের বস্তার ধরা খাইছে, এইডি কয় কি মিথ্যা বললাম নাকি? এই কাহিনী, এই ছিল কথা। এক মুসলমান তার মুসলমানের সাথে হিসাব দিবে শুধু এই ইট বালু আর সিমেন্ট। আরে দুনিয়া পুরাটাই তো ঠকা, ঠিক কিনা বলেন না? দুনিয়া পুরাটাই তো তামাশা। আল্লাহ কোরআনে বলছে দুনিয়া পুরাটাই তামাশা। অতএব আমি এবার তর্জমাটা শুনাই, শেষ তাইলে আমার কথা। অর্থ হইল, আমি বুঝাইতে চাই আমরা প্রকৃত অর্থে মুসলমান, মুমিন। আমাদের আখিরাত আছে, ভুললে চলবে না। ভুললে চলবে কি? অতএব আমাদের ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, এইটার ভিত্তিতে মুসলমানের পরিচয় আখিরাতে ফয়সালা হবে না। আমাদের কোরআন এবং সুন্নাহ একজন মুমিনের পরিচয় আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তার ভিত্তিতে আমাদের আখিরাত। ঠিক আছে কথাটা? এই আল্লাহ তাআলা এখানে পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু জায়গায় 30 পারা কোরআনের বিভিন্নখানে একজন মুমিন কেমন হবে, মুসলমান কেমন হবে, তার বিভিন্ন পরিচয় আল্লাহ বলছে। এর মধ্যে এইখানেও আল্লাহ তাআলা মুমিনের 5টা পরিচয় বলছে। অন্য জায়গায় আরো আছে পরিচয়, এখানের 5টাই শুধু আপনাদেরকে শুনাইতে চাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই 1 নাম্বার মুমিন তারা, আল্লাহর নাম যখনই তার কানে পড়ে, যখনই আল্লাহর নাম উচ্চারণ হয়, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর আহ্বান, আল্লাহর নাম, আল্লাহ বলেন তারাই মুমিন। সাথে সাথে যার অন্তর, কলিজা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, যার দিল নড়ে, যার দিল নড়ে। এই আল্লাহ বলেন আমার নাম শুনলে যার দিল নড়ে সেই মুমিন। আমার যুবক ভাই, আপনাদের কাছে বাবা, আপনাদেরকেও বলি, একটা উদাহরণ শুধু বলেন। প্রতিদিন ইনসাফের সাথে বলেন 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন 5 বার মুয়াজ্জিন রবের নাম উচ্চারণ করে, মালিকের নাম উচ্চারণ করে। অথচ একটা বারও যেই যুবকের, যেই মধ্যবয়সী, যেই দোকানদার, ব্যবসায়ী একটু শরীরটাও নড়ে না, দিলটাও নড়ে না, কি আজান দিচ্ছে, কেন দিচ্ছে, কাকে ডাকছে, সে কিছুই বলতে পারে না, সে কিসের মুমিন? আল্লাহ তো বলছে ইন্নামাল মুমিনু, ইন্নামা হসর। আরবিতে ইন্নামা শব্দ সীমাবদ্ধ বোঝায়। সীমাবদ্ধ মানে এরকমই হইতে হইব। সীমাবদ্ধ অর্থ হইল মানে কি আপনি এরকমই হইতে হবে, এর ব্যতিক্রম হলে হবে না, এটারে হসর বলে। আল্লাহ বলেন মুমিন সেই কেবল যে আমার নাম শুনলে যার দিল নড়ে, কলিজা নড়ে। এখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযান হয়, অথচ ছেলেটা দাঁড়িয়ে আছে, মহিলা রান্নাই করছে, জোহরের ওয়াক্ত চলে যায়, বেডি করলাবাজি করে, এখনো ডাইল রান্না হয় নাই, এখনো গরু গোসল করায়, এখনো উড়ান ঝাড়ু দেয়, জোহরের ওয়াক্ত শেষ। হায় নারী, হায় মা, শুধুমাত্র করলাবাজি আর ডাইল ভাজি, ডাইল রান্নার জন্য খোদার জোহর শেষ করে দিলে। যুবক ভাইয়া, তুমি তোমার শুধু বন্ধু, বিকাল 3টায় বের হইলা, রাতের 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা, মাঝখানে আসর, মাগরিব, এশা, 3 ওয়াক্ত নামাজের আযান হয়েছিল, তুমি নামাজ পড়লা না, শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিপলা। হায় রে গাদ্দার, হায় রে গাদ্দার, হায় রে গাদ্দার। 8 ঘন্টায় যার একবারও রবের নাম মনে পড়লো না, অথবা যে বন্ধু সাথে 8 ঘন্টা আড্ডা দেওয়ার পরও যার মুখ দিয়া সাথের সেই বন্ধু একটাবার আল্লাহর কথা বললো না, আমি স্পষ্ট বলি, আমার সাফ কথা, ওইটা বন্ধু না, ওইটা শয়তান, 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 এটা ইবলিস, এটা ইবলিস। সাফ কথা, যে সেজদা দেয় না সে শয়তান। বলে এত শক্ত কথা বলে ফেললেন হুজুর? হ্যাঁ বললাম। কেন? কেন? দলিল কি? দলিল কোরআন। এই যে বেডারে শয়তান কয়, এ বেডা সেজদা 1 মিনিট আগেও তারে, ওই যে একটু আগে বলছেন হুজুর মুআল্লিমুল মালায়েকা ছিল ইবলিস, একটু আগেও তারে ফেরেশতাদের শিক্ষক ছিল, সে ছিল না?
তাহলে একটু আগে কি তার পরিচয় শয়তান ছিল? কিন্তু যখনই সেজদা দিল না আদম আলাইহিস সালামকে, তখন থেকে পরের মিনিটে তার পরিচয় হলো কি? হ্যাঁ, তো তাহলে কি বোঝা গেল? যে সেজদা দেয় না সে কি? শয়তান। তালিবাস শ অন্ত্যেষ্টিয় তো আকার তা দন্তন বানান বুঝিনি না, আবার কইতাম বানান শয়তান। শয়তান দৈন্তের না, তালিবাস শয়তান। এটা ইবলিস, এটা রাজিম, অভিশপ্ত। আল্লাহ বলছে ফখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হ শয়তান, তুই অভিশপ্ত। সেজদা দিবি, একটা সেজদা না দিলে বন্ধু, যদি এই পরিমাণ অভিশপ্ত হয়, প্রতিদিন কতগুলো সেজদা ছুটে গেল? 4 রাকাত ফজরের, 4 রাকাত নামাজে 8টা সেজদা ছুটে, 12 রাকাত জোহরের নামাজে 24টা সেজদা ছুটে।